আসসালামু আলাইকুম। এটা একটু ডিফারেন্ট ভিডিও। অনেকে আমাকে জিজ্ঞেস করে আমার পছন্দের 11 নিয়ে। তো এটা ডিফারেন্ট এই কারণে, কারণ আমার এই পছন্দের 11 আমি আমার রাইভাল প্লেয়ারদেরকে রাখবো। রাইভাল টিমের মধ্যে দুটো রাইভাল টিম আছে আমার। একটা হচ্ছে রিয়াল মাদ্রিদ আর একটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিলের কিছু প্লেয়ার হচ্ছে আবার বার্সেলোনায় খেলছে। তো আমি ট্রাই করবো এই টাইপের প্লেয়ারদেরকে একটু কম রাখতে, যাতে করে হচ্ছে বার্সেলোনার বেশিরভাগ প্লেয়ার আবার আমার রাইভাল 11-এ না চলে আসে। ফার্স্টলি আমি আমার গোলকিপার পজিশন নিয়ে যদি বলি, ইকার ক্যাসিয়াস এক কথায় মানে আমাদের জেনারেশনের ওয়ান অফ দি বেস্ট গোলকিপার্স। এবং যারা 2010-এর ফাইনালটার কথা মনে আছে, আরিয়ান রবেনের ওই লাস্ট যে শটটা সেভ দিল ইকার ক্যাসিয়াস, ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। অ্যান্ড ইকার ক্যাসিয়াস ছাড়া এখানে আমার কাছে খুব একটা বেশি অপশনও নাই, যেহেতু রাইভাল টিম নিয়ে বলতেছি। আছে যেমন কর্তোয়া আছে, এরপর আমি চুজ করলে জুলিয়াস সিজারকে চুজ করতে পারতাম, অ্যালিসন বেকার ছিল, বাট ইকার ক্যাসিয়াস এদের সবার থেকে আলাদা ছিল। এবং ইকার ক্যাসিয়াস উইল বি মাই গোলকিপার। অ্যান্ড লেফট ব্যাক অ্যান্ড রাইট ব্যাক দুইটা ফুল ব্যাক পজিশন। লেফট ব্যাকে প্রথমত দুজন প্লেয়ার আছে আমার কাছে, রবার্তো কার্লোস অ্যান্ড মার্সেলো, বাট আমি মার্সেলোকে রাখবো, কারণ মার্সেলোর খেলাটাই আমি একটু বেশি দেখছি কম্পেয়ারিং টু রবার্তো কার্লোস। মাই লেফট ব্যাক উইল বি মার্সেলো। অ্যান্ড ফরমেশন উইল বি 4-3-3, যেটা আমার ফেভারিট ফরমেশন। 4-3-3 হিসেবে আমি প্লেয়ার সাজাচ্ছি। দুজন সেন্টার ব্যাক, এই দুজন সেন্টার ব্যাক শুধুমাত্র আমার রাইভাল সেন্টার ব্যাক যে তা না, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের জেনারেশনের দুজন সেরা সেন্টার ব্যাক, সে দুজন হচ্ছে সার্জিও রামোস অ্যান্ড থিয়াগো সিলভা। সার্জিও রামোস ইজ এ সিরিয়াল উইনার, এবং মাদ্রিদের যে সাকসেসটা ছিল এত বছর যাবৎ, এটার পিছনে যদি ব্যাকবোনটা বলি আমি, ডিফেন্সের ব্যাকবোন ছিল সার্জিও রামোস, এবং হি ইজ ট্রুলি আ লিডার। এবং রাইভাল প্লেয়ার হলেও আই ক্যান্ড লাইক হিম ফর হিজ ডেডিকেশন টুয়ার্ডস মাদ্রিদ। আর ও মাদ্রিদের প্রতি ডেডিকেটেড ছিল, শুধুমাত্র তাই না, অনেক প্যাশনেট ছিল ফুটবলের প্রতি। সার্জিও রামোস অ্যান্ড থিয়াগো সিলভা হচ্ছে ম্যাসিভলি আন্ডাররেটেড একজন সেন্টার ব্যাক। কারণ আমরা যদি দেখি, ও পিএসজিতে ওর ক্যারিয়ারটা যদি না রেখে আরও দ্রুত মুভ করতো, তাহলে তো ওর ক্যারিয়ারটা আর বেটার হতো। মাই টু সেন্টার ব্যাকস উইল বি সার্জিও রামোস অ্যান্ড থিয়াগো সিলভা। রাইট ব্যাক পজিশনে এখানে আমি দানি আলভেসকে চুজ করব, ব্রাজিল ব্রাজিল সাইড থেকে। যেহেতু দানি আলভেসের ক্লাব ক্যারিয়ার বার্সেলোনাতেই ছিল বেশিরভাগ সময়, বাট আমি দানি আলভেসকে চুজ করবো এই কারণে, কারণ ও ও আমি যখন রাইট ব্যাক পজিশনটার কথা প্রথম মাথায় আসে, তো দানি আলভেসের নামটা আমার সর্বপ্রথম মাথায় আসে। দানি আলভেস উইল বি মাই রাইট ব্যাক। তিনজন মিডফিল্ডার, মিডফিল্ডারের মধ্যে আমি যদি হোল্ডিং মিড নিয়ে কথা বলি, হোল্ডিং মিড হচ্ছে জাভি অলonso ম্যাসিভলি আন্ডাররেটেড আরেকটা প্লেয়ার। যেহেতু সে স্পেন টিমে ছিল, বুস্কেটস, জাভি এবং ইনিয়েস্তার জন্য তার নামটা একটু চাপা পড়ে গেছে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা সবাই জানি যে ওই তিনজন কেমন মিডফিল্ডার ছিল, বাট জাভি অলonso ওয়াজ ট্রুলি আ গেম চেঞ্জার, এবং জাভি অলonso উইল বি মাই হোল্ডিং মিড। আর দুজন যে অ্যাডভান্স মিডফিল্ডার থাকবে, সেই দুজন হচ্ছে জিনেদিন জিদান, যার খেলা আমি দেখি নাই। এটা আমার একটা আফসোস লাইফে যে আমি জিনেদিন জিদানের খেলা দেখতে পারিনি। আর আরেকজন হচ্ছে লুকা মদ্রিচ। মাই গড, এখনও স্টিল লুকা মদ্রিচ টপ টায়ার ফুটবল যেভাবে খেলতেছে, ওকে না রাখলে হয়তো আমার 11ই কমপ্লিট হবে না। এবং ব্যালন ডিওর উইনার অফকোর্স। লুকা মদ্রিচ অ্যান্ড জিনেদিন জিদান, দে উইল বি মাই অ্যাডভান্স মিডফিল্ডার, অ্যান্ড জাভি অলonso উইল বি হোল্ডিং মিডফিল্ডার। তিনজন অ্যাটাকার। প্রথমে আমি যদি লেফটে যাই, নেইমার জুনিয়র। নেইমার আমাদের জেনারেশনের এমন একজন প্লেয়ার, যাকে নিয়ে প্রত্যেকটা ফুটবল ফ্যানেরই আফসোস হয় যে সে তার পোটেনশিয়ালে 100% মিট করতে পারেনি। এবং নেইমার যদি পোটেনশিয়ালে 100% মিট করতে পারতো, হয়তো বা আজ নেইমার ক্যারিয়ার আরও অনেক বেশি সমৃদ্ধ হতো, এবং দুই একটা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডও তার কাছে থাকতো। একটা আফসোসের নাম, এক কথা নেইমার আমার কাছে পার্সোনাল একটা আফসোসের নাম। আমি এখনও স্টিল, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে কোন প্লেয়ারটাকে নিয়ে আমি বেশি আফসোস করি, একজন হবে নেইমার, একজন হচ্ছে ইডেন হ্যাজার্ড। ইডেন হ্যাজার্ডের বিষয়টা ডিফারেন্ট, অ্যান্ড নেইমারের কথা আমি বলতেছি। ওকে, সেন্টার ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো, ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার্স ইন দি হিস্ট্রি অফ ফুটবল। এবং ওকে ছাড়া যে কোনো 11ই ইনকমপ্লিট। সিরিয়াল উইনার, মেসির কম্পিটিটর। এবং আমার কাছে যেটা মনে হয় যে ও থাকার কারণে মেসি অনেক বেশি পুশড হয়েছে, এবং দুজনকে যেভাবে প্রতিযোগিতা দিয়েছে, এটা আমরা হয়তো বা ফুটবল ওয়ার্ল্ডে আর দেখতে পারবো না, দুজন সমান তালে লড়াই করাটা। এবং ক্রিস্টিয়ানো রোনালদো উইল বি মাই সেন্টার ফরওয়ার্ড। রাইট উইংয়ে একটা পার্সোনালি আমার একটা ফেভারিট প্লেয়ার আছে, গ্যারেথ বেল। বেলও সেম ওই যে নেইমারের মতো, সে তার পোটেনশিয়ালটা খুব একটা মিট করতে পারে নাই। তার যেই স্কিল ছিল, স্পেস ছিল, পার্সোনালি আমি বার্সেলোনার সাথে একটা গোল, ঠিক কোন ম্যাচ মনে করতে পারতেছি, বাট অনেক সুন্দর একটা গোল ছিল, ঠিক টাচ লাইন থেকে গোল দিছে সে রান মেক করে। গ্যারেথ বেল, এবং ওই যে ইউসিএল ফাইনালের যে গোলটা, বাইসাইকেল গোলটা, মাই গড হোয়াট আ গোল ইট ওয়াজ। এই তিনজন হচ্ছে আমার অ্যাটাকার। নেইমার জুনিয়র লেফট, মাঝখানে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, আর রাইট হচ্ছে গ্যারেথ বেল। কোচ কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে আমি চুজ করব। আমার কাছে অপশন ছিল হোসে মরিনহোকে চুজ করার, বাট আই পার্সোনালি ডোন্ট লাইক হিম। কার্লো আনচেলত্তিকে আমি চুজ করব। কার্লো আনচেলত্তি সিরিয়াল উইনার, এসি মিলানের হয়ে অনেক কিছু জিতছে, অ্যান্ড দেন রিয়াল মাদ্রিদকে তো আমরা দেখলামই। স্টিল নাও হি ইজ ডুইং জব। কার্লো আনচেলত্তি উইল বি মাই কোচ, দ্যাটস ইট। আর নেক্সটে আমি কোনো একটা ভিডিওতে আমার পছন্দের 11, ওভারঅল 11 নিয়ে কথা বলবো। আপাতত আজকে একটু ডিফারেন্টভাবে শুরু করলাম। আমার রাইভাল প্লেয়ার যারা রিয়াল মাদ্রিদ অ্যান্ড ব্রাজিলে খেলছে, তাদেরকে নিয়েই মূলত
তো ভিডিওটি ছিল। থ্যাংক ইউ সো মাচ।